আর আশুগঞ্জ মোকামে নতুন ধান উঠতে শুরু করেছে। আর সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে ধানের দামও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে মোকাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিজুল সঞ্জয়। চলে যাবো আজিজুল সঞ্জয়ের কাছে। সঞ্জয়, জানতে চাই আসলে যে ধানের দাম কেমন দেখতে পাচ্ছেন মোকামে, আর চাষিরা খুশি কিনা এই দামে, সে বিষয়েও জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আশুগঞ্জে মেঘনাপাড়ার এই মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম। এখানে গেল কয়েকদিন ধরে নতুন জাতের ধান উঠতে শুরু করেছে। এর মধ্যে BR 75 এবং BR 49, এটি আসলে নতুন আমন মৌসুমের ধান। এগুলো এখন এই মোকামে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে মোকামে এখন পুরনো এবং নতুন মিলে প্রায় 5 ধরনের ধান পাওয়া যাচ্ছে। তার মধ্যে BR 28, BR 29 মোটা ধান, BR 75 এবং হচ্ছে BR 49, এগুলো এই জাতের ধান পাওয়া যাচ্ছে। এর মধ্যে BR 28 ধান আজকে কেনা বেচা হচ্ছে প্রতিমন 1400 থেকে 1410 টাকা। BR 29 বিক্রি হচ্ছে 1340 থেকে 1350 টাকা। BR 49 ধান বিক্রি হচ্ছে সেটি 1000 থেকে 1020 টাকা, এবং BR 75 বিক্রি হচ্ছে 1000 থেকে 1010 টাকা পর্যন্ত, এবং মোটা ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1150 টাকা। সব মিলিয়ে এই ধানের এই দরটি কিন্তু গেল কয়েকদিনে বেশ কিছুটা কমেছে বলে আমাদের তারা জানিয়েছেন। অনেক আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে কৃষকরা খুশি কিনা, আমরা মূলত আসলে এই মোকামে কিন্তু কৃষকরা না, অর্থাৎ এখানে কিন্তু কৃষকের ধান তাদের কাছ থেকে কিনে কিন্তু ব্যাপারীরা এখানে নিয়ে আসে। ফলে আসলে আমরা এখানে কিন্তু কৃষকদের কাছ সঙ্গে আমরা কথা বলতে পারিনি। তবে ব্যাপারীরা বলছেন যে এখন কিন্তু হাওড়ে আমন মৌসুমের ধান কাটা শুরু হয়েছে, এবং তারা বলছেন যে এবার ফলন কিছুটা ভালো হয়েছে, যার ফলে এই যে মোকামে ধানের সরবরাহ কিন্তু ধীরে ধীরে বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর ফলে স্বাভাবিকভাবেই কিন্তু চালের দরে কিছুটা প্রভাব পড়বে বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম জেলা চাল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহর সঙ্গে। তিনি বলছেন যে তারা গেল কয়েক মাস ধরে কিন্তু এই মোকামে ধানের একটি তীব্র সংকট চলছিল, যার ফলে তাদের অনেকগুলো মিল কিন্তু বন্ধ রাখতে হয়েছিল এই এই ধানের সংকটের কারণে। তবে তারা বলছেন এখন এই যেহেতু মোকামে এখন নতুন ধান উঠতে শুরু করছে, সেই ক্ষেত্রে ধানের সরবরাহ বাড়লে পরে তারা কিন্তু সবগুলো চাল কলগুলো তারা চালু করতে পারবেন, এবং তারা কিছুটা কম দামে কিন্তু চাল সরবরাহ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন। অনেক সব মিলে বলা যেতে পারে যে আগামী 5 থেকে 7 দিন পর কিন্তু এই ধানের সরবরাহ আরো অনেকটাই বাড়বে, তখন ধানের দাম কিন্তু আরো কমবে। তো আমার কাছে এই ছিল আশুগঞ্জের এই ধানের মোকাম থেকে এখানে ধানের সরবরাহ এবং দরদাম সংক্রান্ত সবশেষ খবর। আশুগঞ্জ মোকাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়।